দার্জিলিং এসছি গাইস। একদিন আমি র্যান্ডম বাড়িতে পড়ে চিল করছিলাম, তখন ওয়েভ অ্যাটস ইন্ডিয়া জিজ্ঞেস করলো ট্রাভেল করা হয়? অবশ্যই। ব্যাস একদিন স্টে করার জন্য এক সপ্তাহের জামা প্যাক করে বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে 8:45 এর ট্রেন। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার ধারে না জাস্ট বসছিলাম, সত্যি যাচ্ছি কিন্তু আমার সাথে সব স্মুথ হবে কেমন একটা দেখায় না। আমার নামার কথা শিলিগুড়ি, আমি নামলাম নিউ মাইল জাংশন, যেখান থেকে দার্জিলিং ডাইরেক্ট হলে 4,000 টাকা। আমার মধ্যেকার কিপটে মানুষটা এটা অ্যালাউ করলো না, তাই আমি একটু চিপার রুট নিলাম। ওখান থেকে শিলিগুড়ি আসতে হলো, তারপর শেয়ারের গাড়ি করে দার্জিলিং। সমতল ভূমি থেকে দূরে পাহাড় দেখতে পাওয়া আর আস্তে আস্তে তার কাছে এগিয়ে যাওয়া একেবারে অন্যরকম অনুভূতি। আমি যেখানে স্টে করছিলাম হোটেল নেস্তারা, ওটা দার্জিলিং ম্যাল থেকে 5 মিনিট মতো, কিন্তু আমার গাড়ি ম্যাল থেকে এত দূরে নামিয়েছিল বাবারে। হোটেলে ঢুকে সাথে সাথে ওরা গরম গরম ম্যাগি দিল। আমি ওই সন্ধ্যায় আর কোথাও যাইনি, কিচ্ছু করিনি, ঘুম। ওরা আবার রাতের খাবার খেতে রাখলো, খেয়ে আবার ঘুম। পুরো বাড়ির লোকের মতো যত্ন করে। পরের দিন সকালে হোটেল রুমের জানলা থেকে আমি যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছিলাম, ক্যামেরার সাধ্যি নেই সেটা ক্যাপচার করবে। কুয়াশা ছিল তাও অত ভালো লাগছিল। ভালো ওয়েদারে দেখলে তো আমি পাগলই হয়ে যেতাম। বেরিয়ে পড়েছি সাইট সিন এনজয় করতে। এখন আমি চা বাগানে এসেছি চা খেতে। পঞ্চব্যঞ্জন নিয়ে দুপুরের আহার করতে বসেছি। এই করতে করতে ঘোরার দিনটা কেটেই গেল। বেরোনোর দিন সকালবেলা সুন্দর লুচি ঘুগনি আহা খেয়ে একটু বাইরে ঘুরে টুরে এলাম, ব্যাস ফেরার জন্য বেরিয়ে পড়তে হলো। আসার পথেও যেন স্বর্গ দেখতে দেখতে এলাম, আর এসব আমি ফেলে চলে যাচ্ছি, মানে ওটা ভেবেই আমার মন খারাপ করছিল। প্রাকৃতিক ওই সৌন্দর্য চোখে যা দেখেছি তার কতটুকুই বা ক্যামেরায় ধরতে পেরেছি। আসার পথে একটু মোমো চাউমিন খেয়ে পাহাড়ের ফার্স্ট এপিসোড এখানেই শেষ করে বাস ধরে আবার রোজকার জীবনে ফিরে এলাম। পাহাড় যেন আমায় আবার ডাকে, অপেক্ষায় রইলাম। আর যদি তোমরাও কেউ নেস্তাতে স্টে করতে চাও তাহলে ক্যাপশনে ডিটেলস অ্যাড করা রয়েছে, ওদের সাথে কানেক্ট করে নিও। বাই বাই।